এইটা হইল ব্যাচেলার রেসিপি পিঁয়াজ ছাড়া আলু রান্না। এই তেল ডালিয়ে দিলাম, অবশ্য একটু তেলটা বেশি দেওয়া লাগে, অল্প একটু বেশি আর কি। এই জিরে দিয়ে দিলাম, জিরাটা একটু লড়াই দিতে হইব, লড়াই দিলেই একটু লাল লাল হইব। জিরাটা হইতে থাকবে। এই যে দেখেন জিরাটা একটু লাল লাল হয়েছে। এইবারে এইটার মধ্যে দিয়ে দিতে হইবে এই যে আলু কাটিয়ে ধুয়ে রাখছি, এই আলুটারে ডালিয়ে দিতে হবে। এইবারে অনেক সুন্দর করে লড়াইয়ে সারাইয়া ভাজতে 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 দেখা যাবে একটু লাল লাল জায়গায় জায়গায় একটু একটু দাগ লাগবে। এই সময় হইলে যে যেতে হইবে হলদি মরিচের গুঁড়া দিব অনেক। এই যে আলু তরকারির গমটা উড়ে গেল। এইবার দেখেন আপনারা যে এই একটু লাল লাল কিন্তু ভাব হয়েছে, একটু ভাজা ভাজাও একটা ভাব হয়েছে, ঠিক আছে। এই যে হালকা হালকা একটু ভাজা হয়েছে। আবার এই প্রেশার কুকার তো, প্রেশার না তো, এটা রাইস কুকার হয়। এটা 4টি দিয়ে রান্ধি তো, এটা একটু সময় লাগে। অবশ্য গ্যাসের চুলো হইলে সময়টা লাগবে না। ব্যাচেলার যেমন চলে হামনি চালাইতেছে। এইবারে দেখতে হইব হইলে যে হলদি মরিচের গুঁড়ো, এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে দেখতে হইবে হলদি গুঁড়ো, এই হলদি গুঁড়ো পরিমাণ মতন আর কি। আলু যতটুকু রানবে আর এতটুকু পরিমাণ মতন দেবে। পরিমাণ মতন একটু লবণ দিতে হইব। একটু ঝোল রাখা হইব তো, এই জন্য লবণ একটু বেশি দিলাম। আলুর ঝোল আমার দ্বারা একটু মজা লাগে। আবার এটা দিয়ে ভুনাও করা যায়, কিন্তু আমার দ্বারা ঝোলটা ভালো লাগে। এখন এই মরিচটারে সুন্দর করে ভাজতে হবে, যাতে এই মরিচের গন্ধটা না থাকে। গন্ধ আইলে আবার ভালো লাগবে না। এখন একটু ডাকিয়ে দিতে হইবে, আবার একটু সময় ডাহা থাকবে, এটা একটু কষবে। এই যে এখন আবার ঢাক্কানটা উড়াইয়া কষান্য হয়েছে। এইবার একটু লাল লাল হয়েছে, কষান্য হয়েছে। এইবার আর একটা রেসিপির মধ্যে আর একটা জিনিস দিতে হবে, হেডি হচ্ছে তেজপাতা। এই তেজপাতা দিয়ে দিলাম, একটু সিজিয়ে দিতে হইবে। এইটারে আবার একটু এইটার লাগে আর একটু সময় লাড়া লাগবে। এইটা আর একটু সময় লাড়ার পরে এই যে পাতাটায় যখন একটু পোড়া পোড়া লাগবে, পানি দিতে হইবে, আবার একটু দেখতে হইবে। এই যে ডাক্কনটা আবার উড়িয়ে দেখতে হইবে যে ওই পাতা যে দেশালাম না, ওইটা বাজা বাজা হয়ে গেছে। এইবারে দিতে হইবে পানি। এইবার পরিমাণ মতন যদি কেউ ঝোল খায় ঝোল দিতে হইব, আর যদি কেউ দেখা যায় ভুনা খায় সেই সেতটুকু পরিমাণ পানি দেবে, যাতে আলুটা গলে। আমি তো ঝোল খামো, আমার একটু পানি বেশি লাগবে, আমি ঝোল আবার ভালো খাই। এখন ডেকে থুয়ে দিতে হবে। আলু গললে আবার দেখা মনে আর একটা কায়দা আছে, ওই যে কইছিলাম আর একটা কায়দা আছে। সেই কায়দাটা ওই যে এই ডাক্কানটা উড়াইয়া এখন এই যে আলু গলছে, এই আলু এই কান্দার লগে আতার দিয়ে চাপে এর মধ্যে গুলি গুলি বানাইতে হবে। বানাইলে কি হইবে, এই ঝোলটা এখন পাতলা না, এই পাতলা
এই জলটা একটু ঘন হইলে এই দিক দিয়ে ভাত মাখতে সুবিধে। এই যে চারটে চারটে এটা দিয়ে এরপর হইলে দিয়ে এইরকম দাঁড়াইয়ে এইটা সব জায়গায় লাগাই যেতে ব্যাপার বুঝিয়ে। এই এরপরে